আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো ম্যাম, আপনি কেমন আলহামদুলিল্লাহ আছেন? ভালো ম্যাডাম, আপনি? আমি আছি, তোমরা আমার সাথে আছো। আমি তো বরাবরের মতো একই কথা বারবার রিপিট করতে হয়। তোমরা যখন আমার সাথে থাকো বা আমি যখন তোমাদের সাথে ক্লাস নেই, আমার যদি শরীর মন দুইটাই খারাপ থাকে আমি অটোমেটিক্যালি সুস্থ হয়ে যাই। এটা একদম মানে মানে সত্য কথা। যাই হোক, তো তোমরা যদি সবাই আসো খুবই ভালো লাগতো। যেহেতু আসো নাই, যে কারণে আমি ক্লাসটা রেকর্ড করি। আমি কেন বললাম গুরুত্বপূর্ণ, কারণ আইসিটি আইসিটি এইটা, এই আইসিটির মিনিং কি বলো তো আরহাম ফায়েক? ম্যাডাম, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বর্তমান যুগে মানে কোনটা মানুষের সম্পদ বলো তো? কি মানুষের তথ্য। সম্পদ কি? জ্ঞান। জ্ঞানটা হলো সম্পদ, এবং এই জ্ঞানটা আমি অর্জন করব কোত্থেকে? বাই ইউজিং আইসিটি, নাকি? জি ম্যাম। আমি যখনই আইসিটি ইউজ করব, আমাদের একজন আঙ্কেল আছে, সেই আঙ্কেলকে আমরা কে কে চিনি? সবার আঙ্কেল। জানো কি কেউ আঙ্কেলটাকে? না ম্যাডাম। আমাদের সবার একটা আঙ্কেল আছে, সে আঙ্কেলটার নাম গুগল আঙ্কেল। হ্যাঁ, গুগল আঙ্কেল, গুগল মামা। গুগল মামা। আঙ্কেল তো মামাই নাকি, মামা চাচা খালু যাই বলো না কেন। তা আমরা একটু ভদ্র ভাষায় বললি যে আমাদের আঙ্কেল। এখন ওনাকে আমার যা জানার ইচ্ছা, যা চাওয়ার ইচ্ছা, জাস্ট ওনার রুমে যে লিখে দেবো, ওনার সার্চ বাটনে, ওনার মানে ওনার যে একটা নির্দিষ্ট ঘর আছে, লিখে দিয়ে সার্চ বাটনে ক্লিক করলে পরে কি হয়, উনি ওই সম্পর্কিত যাবতীয় তথ্য ওনার কাছে যা আছে ওনার ভান্ডারে সব আমাদের সামনে কি করে? তুলে ধরে। এখন ওখান থেকে আমার যেটা প্রয়োজন আমি সেটা ফাইল একে একে দেখতে থাকি, প্রয়োজন অনুযায়ী সেটা আমি ডাউনলোড করি, পড়ি, শিখি, ঋদ্ধ হই, সমৃদ্ধ হই। এতে কি হয়, আমার জ্ঞান ভান্ডারটা বেড়ে যায়। তখন আমি কি একজন সম্পদশালী হয়ে যাই না? জি ম্যাম। যেমন আমি যখন গোসল করে বের হই তখন তো আমার মুখে খসখস করে শীতের দিন এখন, কিন্তু যখন আমি মুখের মধ্যে একটু ক্রিম লাগাই তখন মুখটা আমার একটু নরম, একটু সফট হয় না? জি ম্যাম। তার আগের চেয়ে আমার পরের পরিস্থিতিটা একটু ভালো হইল না? হ্যাঁ। ঠিক তেমনি আমরা যখনই আমরা গুগল বা আমরা ইন্টারনেট ইউজ করব বা আইসিটি সম্পর্কে জানবো, তখনই আমাদের এরকম স্টেপ বাই স্টেপ আমাদের কি হবে, নলেজটা বাড়বে। কারণ মানে বর্তমান যুগে নলেজ ইজ পাওয়ার। নলেজ কি? পাওয়ার। যার যত বেশি নলেজ থাকবে সে তত বেশি সম্পদশালী এবং তত বেশি সে ব্যক্তিত্ব সম্পন্ন। তার দেখবা যে যে যত বেশি জানবে আস্তে আস্তে তার কিন্তু কি হবে, তার মানে পার্সোনালিটি বেড়ে যাবে, তার চালচলনের মধ্যে পরিবর্তন আসবে, তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসবে, এবং সে একজন কি হবে, আলোকিত মানুষ হবে। আমি কি বুঝাতে পারছি তোমাদের? জি ম্যাম। সে একজন আলোকিত মানুষ হবে। আমাদের তো, আমরা যদি আলোর প্রদীপ না হই তাহলে আমি বা আমার নিজের পথটা চলবো কিভাবে? আর আমার যে উত্তর পুরুষ যারা, যেমন আমরা তোমাদের পূর্বপুরুষ, তোমাদের উত্তর পুরুষ মানে তোমাদের পেছনে যারা আসবে, তাহলে তারা কোন পথে যাবে? তোমরা যদি এক একজন প্রদীপ না হও, তোমরা যদি জ্ঞানী না হও, তোমরা যদি সমৃদ্ধ না হও, সম্পদশালী না হও, এটা তোমার টাকা পয়সা জায়গা জমির সম্পদ না। এটা কোন সম্পদ? নলেজ। নলেজ, এই সম্পদ। যেমন তোমরা সক্রেটিসের নাম শুনেছো, তাই না? সেই আমলে, আজকে থেকে 4-5 হাজার বছর আগের কথা, সে আমলে তাকে সবাই খুব জ্ঞানী এবং বুদ্ধিমান বলতেন। উনি বলতেন যে উনি কিছুই জানেন না। তো ওনার একটা কথা ছিল যে আমি যে কিছু জানি না এটা আমি জানি, বা আমি কতটুকু জানি এটা আমি জানি, বা কি জানি না সেটা আমি জানি। কিন্তু যারা আমাকে বুদ্ধিমান বলে তারা কি যে জানে না সেটাই জানে না। কি দারুণ একটা কথা না? জি ম্যাম। এই জন্য ওরা বোকা। আর আমাকে চালাক বলে এই জন্য যে আমি এইটুক জানি যে আমি কি জানি আর আমি কি জানি না। আমাদেরকে, আমরা তো আর সক্রেটিস হতে পারবো না,
আমাদের মধ্যে শুধু ডিফারেন্সিয়ালটা তৈরি করতে হবে জানার না জানার মধ্যে। আমি একটুখানি জানি, কিন্তু আমি মনে করলাম ওরে বাপরে, আমি একটু কম্পিউটারটা অন করতে পারি, সার্চ দিয়ে অনেক কিছু বের করতে পারি, গেম খেলতে পারি, এটা আমি না জানি জানি। জানার কিন্তু শেষ নাই। আর কম্পিউটার, তোমার এই যে ইন্টারনেটের যে প্ল্যাটফর্মটা, এটা এতই সমৃদ্ধ, তুমি যদি নিজেকে ঋদ্ধ করতে চাও, তুমি যদি তোমাকে পরিপূর্ণ করতে চাও, তোমার কিন্তু এই আমাদের মতো ছোটোখাটো এত টিচার, তো আমরা দেখো অনলাইনে ক্লাস তোমাদেরকে ডেকে ডেকেও চাই না, পাই না, পাচ্ছি না। কিন্তু দেখো যারা শিখতে চায়, যাদের জানার ইচ্ছা আকাঙ্ক্ষা তীব্র, তারা দেখবা যে তারা একটা টাইম ম্যানেজমেন্ট করে নিয়ে তারা একটা নির্দিষ্ট টাইম কিন্তু নেটে দেয়, দিয়ে ওখান থেকে কারো আগ্রহ আছে ম্যাথ শেখার, সে ম্যাথ রিলেটেড ভিডিওগুলো দেখে বা সার্চ করে। কারো আগ্রহ ইংলিশ শেখার, সে ইংলিশ রিলেটেড ইগুলো দেখে, মানে আইটেমগুলো দেখে, তাই না? আমি কি ভুল বলছি? না না, ম্যাম ম্যাম। ঠিক। কারো আগ্রহ হলো হাউ টু প্রেজেন্ট ইউর সেলফ, সে কীভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবে সেইটা সে দেখে, সেগুলো দেখে। মানে মোট কথা, আমার মনে একটা লোক তো ধরো সবাই ইঞ্জিনিয়ার ডাক্তার হবে তা তো না, এক একজনের মনের মধ্যে কিন্তু একটা মানুষ বাস করে, এক একজনের মনে এক একটা আকাঙ্ক্ষা থাকে, তাই না? যে আমি এটা হতে চাই, জি ম্যাম। সরি। সে যদি সেই মনের ইচ্ছাটাকেই সে যদি তার ওই গুগল আঙ্কেলের ঘরে লিখে দিয়ে সার্চ দেয়, দেখবে যে ওই রিলেটেড সে অনেক ইনফরমেশন পাবে। তবে আমরা জানি, আমরা কিন্তু গত ক্লাসে পড়েছি, জি ম্যাম। সরি আমি একটু পানি খেয়ে নিই। গত ক্লাসে আমরা দেখেছি যে কি নৈতিকতা, আমি মানে শর্টে বলতে চাচ্ছি, আমাদের ক্লাসটাও শেষ করবো। মানে এগুলো কি, আমি যে কথাগুলো বলছি এগুলা কি গুরুত্বপূর্ণ কথা নাকি অপ্রয়োজনীয় কথা? গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমরা ধরেই নিতে পারো যে আজকের ক্লাসটা মোটিভেশনাল ক্লাস। এটা তোমরা ভাবতে পারো যে মিস আজকে আমাদের, ম্যাডাম আজকে আমাদের জাস্ট মোটিভেশনাল ক্লাসটা নিয়েছে। দেখো আমরা গত ক্লাসে অনেক কিছু পড়েছি, নৈতিকতা পড়েছি, ভাইরাস পড়েছি, অনেক কিছু পড়েছি। আমরা যখন অনেক কিছু সার্চ দিতে যাব, কিছু দুষ্টু লোক, কিছু দুষ্ট ভাইরাস তোমাদের ভালো জিনিসের মধ্যে, তোমরা তো ভালো ছেলে মেয়ে, তোমাদের মধ্যে দেখবা যে তোমরা নিজেরাও জানো যে ভালো ভিডিওর মধ্যে মন্দ কিছু জিনিস ঢুকে পড়ে, মানে প্রলুব্ধ জি করে, ম্যাম, মাঝে মধ্যে ঢুকায় দেয়। ঢুকিয়ে দেয় এবং তোমাদের প্রলুব্ধ করে। তোমরা যদি ওই সব জিনিসে প্রলুব্ধ হও, তাহলে কি হবে? 2-3টা ক্ষতি হবে। প্রথম ক্ষতি হবে, তোমার নৈতিকতার অধপতন হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ সবাই তো নিজেরা কন্ট্রোল করতে পারে না, সবাই নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে না। এটা গেল এক কথা। আর একটা কথা, এই যে প্রলুব্ধ হলা, এইটার মাধ্যমে হয়তো তোমার মেশিন, অর্থাৎ যে যন্ত্রটা, ডিভাইসটা তোমার হতে পারে ল্যাপটপ, মোবাইল, ডেস্কটপ, যেটাই হোক না কেন, সেটা মধ্যে ওরা একদম ভয়ানক কি ঢুকিয়ে দিতে পারে বলো তো? ভাইরাস। ভাইরাস। তোমরা তো এগুলো জানো, ঢুকিয়ে দিতে পারে। আবার তোমার সাথে এমন একটা মেয়ের বেশি বা ছেলের বেশি এমন ফ্রেন্ডশিপ তৈরি করলো, তুমি তার সাথে এমন ইমোশনাল হয়ে গেলা যে তোমার পার্সোনাল সমস্ত ইনফরমেশন দিয়ে দিলা। পরবর্তীতে দেখা গেল যে এইটা ওগুলো দিয়ে তোমার, আমাকে হ্যাক করে ফেললো। তোমার শুধু হ্যাক করাটাই বড় কথা না, তোমার এমন বিপদে ফেললো এবং তোমার ওই হ্যাকিং থেকে তোমার মানে এত নিয়ারেস্ট কাউকে বা নিয়ারেস্ট রিলেটিভদেরকে এমন সব আবল তাবল জিনিস দিতে শুরু করলো, তুমি দেখা যাবে যে সমাজে অপদস্থ হচ্ছ, ফ্যামিলিতে অপদস্থ হচ্ছ। এই জন্য আমাদের অনলাইনের যেমন ভালো দিকও আছে, আমাদের কি মন্দ দিকও আছে। আমরা কি করব? সব কিছুর মধ্যেই ভালো মন্দ আছে। প্লাস মাইনাস না থাকলে কি অঙ্ক হইতো বলো? না ম্যাম। প্লাস মাইনাস না থাকে দেখেই অঙ্কটা হয়। তো সব কিছুর মধ্যে ভালো এবং মন্দ আছে। তো আমরা করব কি, আমরা ছেঁকে নেব, ছেঁকে নিয়ে ভালো টুক নিয়ে নেব। যে সোনা যেমন ছেঁকে তোলে, তাই না? স্বর্ণ যখনই করে তখন কিন্তু ওইটার বিটা ফিল্টারিং করে মাটি বালিটা ফেলে দেয়, স্বর্ণটা উপরে ওঠে, ঠিক কি না? জি ম্যাম। ঠিক আমরা ওই রকম স্বর্ণ হব, স্বর্ণের টুকরো হব, হীরার টুকরা হব। এবং আমরা এমন একজন মানে লিডার হব। আমি দেখো লিডারটাকে কেন প্রাধান্য দিচ্ছি, তোমাদের প্রত্যেকের মধ্যে লিডারশিপ আছে। লিডারশিপ কোনো মানে কোনো ফ্যাক্টর না যে এটা বাই বর্ন। হ্যাঁ, বাই বর্ন লিডার হয়, কিন্তু কেউ যদি লিডার হতে চায়, আমি নেতা হব, নেতা মানে কি, দ্যাট মিনস নেতা মানে যে আমার মানে কোনো রাজনৈতিক নেতা এইটা না। নেতা মিনস সে ইমাম, ইমাম ইমাম একজন নেতা। আমাদের হেড স্যার মানে প্রধান শিক্ষক, উনি একজন নেতা। এই যে তার পেছনের মানে
কি বলবো, একটা প্রতিষ্ঠানের বস, মোট কথা যার মধ্যে ম্যানেজেরিয়াল কি ক্ষমতাটা আছে, যে ম্যানেজ করতে পারে, যার মধ্যে মানে যে লিড দিতে পারে, যার কথা সবাই শোনে, যার কথা সবাই মানে, যে পরের জন্য উপকার করে, যে সমাজের কথা ভাবে, দেশের কথা ভাবে, অন্যর দুঃখ দেখলে তার মন কাঁদে, সে নিজে না খেয়ে অন্যকে সাহায্য করতে চায়, এই যে গুণগুলো যার মধ্যে আছে, যার ভয়েস, তাকে যে একদম সুন্দর সুদর্শন সালমান খানের মতো হতে হবে এমন কোনো কথা নাই। মানে তার ব্যক্তিত্ব, পার্সোনালিটিটা, তার ভয়েসটা, তার আত্মবিশ্বাসটা, মানুষের আত্মবিশ্বাস কখন শক্তিশালী হয় জানো? আমার মতে, আমি তো ছোট মানুষ, আর তোমরা তো আমার বাচ্চা, ধরো তোমাদেরকে আমি একটু বলতেই পারি আমার জায়গা থেকে, যে ধরো একটা মানুষের মধ্যে যখন সততা থাকবে, এবং একটা লোক যখন সৎ থাকবে, এবং সে যখন জানবে যে আমার দ্বারা কোনো অন্যায় হয় না, বা আমি কোনো অন্যায় কাজ করি না, আমার পক্ষে করা সম্ভব না, তখন সেই লোকটার ভয়েসের রেঞ্জটা বেড়ে যাবে, রেজ হবে তার ভয়েসটা, এবং তার গতিবিধি, চালচলন, কথাবার্তার মধ্যেই দেখবো যে অন্যরকম একটা কি চলে আসছে, একটা আবহ চলে আসছে। আমি কি বোঝাতে পারছি? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই যে দেখো আমি যে কথাগুলো বলছি, অন্তত ক্লাসে তো আজকে দেখো আমি দিয়ে বোধহয় 6 জন, তাই না? জি ম্যাম। আমি দুঃখ পাচ্ছি না এই জন্য যে ওই যে সক্রেটিসের সে কথা, যে ওরা যে বোঝে না, ওরা সেটাই বোঝে না, আর তোমরা বোঝো যে কতটুক তোমরা বোঝো আর কতটুক বোঝো না, ঠিক না? জি এই ম্যাম। জন্য তোমরা বুদ্ধিমান, আর ওরা এই জন্য, আমি বোকা বলবো না, ওরা মনে করতেছে, ওদেরকে দোষ দিয়ে লাভ নাই, কারণ যে অ্যাসাইনমেন্ট আছে, চাপ আছে, ওরা হয়তো ওগুলো নিয়ে ব্যস্ত আছে, যে কারণে আমি ওদের উপরে আমি অসন্তুষ্ট হইনি, রাগও করিনি, আমি রেকর্ড করে রাখছি। তুমি ওদেরকে শুধু বলবো ম্যাডামের ভিডিওটা একটু দেখো, দেখলে এবার অন্তত যদি একটা শব্দ, একটা কথা তার কাজে লাগে, সেটাই বা কম কিসে বলো, তাই না? জি ম্যাম। দেখো আজকে কিন্তু আমি বইটা ধরিনি, বইটা ধরার আগেই আমরা বই সংক্রান্তই অনেক কথা বলে ফেলেছি। তো আমি তোমাদের সাথে তো টাচে আছি, তো যতদিন টাচে আছি বা যতদিন এভাবে ক্লাস থাকবে, তোমরা তো নিজেরা জয়েন করবাই, এবং তোমাদের দায়িত্ব, আমি তো আগেও বলেছি এখনও বলছি, তোমার ফ্রেন্ডদেরকে একটু উদ্বুদ্ধ করো, একটু মোটিভেট করো, যে আসো না আমরা গল্পই করি, আসো ম্যাডামের সাথে একটু মজা করি। আজকে ম্যাডামকে বলি যে ম্যাডাম ক্লাসে আমরা বলি না, ম্যাডাম আজকে আমরা ক্লাস করবো না, ম্যাডাম আজকে ফান ক্লাস করবো, ঠিক আছে ম্যাডাম আমি আজকে গান গাবো 2 লাইন, আচ্ছা ঠিক আছে গাও, ম্যাডাম আপনি আর 2 লাইন গান শোনান, একটু কবিতা শোনান, ঠিক আছে আমি শোনালাম, প্রবলেম নেই তো, আমরাই তো, জাস্ট রিল্যাক্স। কি আমি কি বুঝাতে পারছি? জি ম্যাম। তুমি যদি এখানে আড়ষ্ট হয়ে থাকো, কারণ আমাদের সামনে শিক্ষা ব্যবস্থাটা তো যে ভাবসাব দেখা যাচ্ছে, টিভি খবর দেখলে যেটা বোঝা যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে এইটাতেই আমাদের প্র্যাকটিস হতে হবে। এখন তুমি যদি তোমার আড়ালে থাকি, নিজে কি ওই লাইনটা একটু বলো তো, আপনা নিজেরা ঢাকি, সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। এখন তুমি যদি সবসময় পর্দার আড়ালেই রাখো, শুধু ম্যাডামের চেহারাই দেখো, ম্যাডাম কেমন করে কথা বলে সেটাই দেখো আর শোনো, তাইলে তো হবে না বাবা। ওই যে একসাথে তোমার তো ফোর স্কিলস যদি তোমার ডেভেলপড না হয়, ইউ আর নট স্মার্ট বয় অর গার্ল, ইউ আর নট স্মার্ট গাইজ, আন্ডারস্ট্যান্ড? 4 skills that means লিসনিং, বলো, স্পিকিং, রিডিং, রাইটিং। ইয়েস। রিডিং রাইট। আচ্ছা বাংলায়? শোনা, পড়া, বলা, লেখা। শোনা, বলা, পড়া, লেখা। তাহলে এই 4টা আমাকে শিখতে হবে। আমি যে বলছি তোমরা খুব মনোযোগ দিয়ে শুনছো, তার মানে কি তোমাদের লিসনিং মানে স্কিলটা ডেভেলপড হচ্ছে, আন্ডারস্ট্যান্ড? জি ম্যাম। আমি যখন তোমাকে কিছু বলতে বলবো, তখন তুমি মানে বলতে পারবা স্বতঃস্ফূর্তভাবে, তার মানে কি তোমার বলার স্কিলসটা ডেভেলপড হয়েছে বা হচ্ছে, ঠিক আছে? ইয়েস ম্যাম। যখন তুমি পড়তে পারবা সহি শুদ্ধ প্রমিতভাবে, প্রমিত উচ্চারণটা কি? শুদ্ধ বাংলা একাডেমিতে যে আমাদের বই আছে, আমাদের বাংলা ডিকশনারির যে উচ্চারণগুলা, ওই উচ্চারণের যে আমরা সহি শুদ্ধ উচ্চারণটাকে প্রমিত উচ্চারণ বলি। ওই উচ্চারণে কোথায় স্ট্রেস, ইন্টোনেশন, মানে
ওই যে বিরতি চিহ্ন, দাড়ি কমা, ওই যে এইসবগুলো সঠিক জায়গায় সঠিক ব্যবহার, সঠিক দম নেওয়া, এগুলো নিয়ে যখন আমরা যেমন টেলিভিশনের খবরগুলো পড়ে ম্যাডাম দেখো আরবিতে না? তাসবিহ। হ্যাঁ হ্যাঁ, কি জানো? তাসবিহ। গুড 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 গুড, ভেরি গুড, তাসবিদ। এইভাবে যখন পড়তে পারবো তখন আমার কোন স্কিলটা ডেভেলপ হবে? ম্যাডাম Yes, ma'am. পড়া। পড়া, রিডিং স্কিলসটা ডেভেলপ হবে। তারপরে দেন অ্যাট দ্য লাস্ট ওয়ান, দেন কি? দেন আমরা এই তিনটা স্কিলস যখন আমার ডেভেলপড হবে তখন তখন আমি কিন্তু লিখবো। আমি ফ্লুয়েন্টলি লিখতে পারবো। এটা হলো অঙ্কের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটার বাইরে এই অঙ্কটা করতে নিলে, এই মাপের অঙ্ক পড়লে তুমি অন্য সূত্র দিয়ে করে নামাতে পারবা? No, ma'am. পারবা না। তো ঠিক এই চারটা যদি স্কিলস ইংলিশে, আমাদের তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছাড়া তো বিশ্ব চলে না, গাড়ি যেমন চলে না বিশ্বেও তেমন চলে না। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের সবাই ইংলিশ। অনেক দেশ ইংলিশ অবশ্য ইউজ করে না, নিজের ভাষা ব্যবহার করে, সেটা আলাদা কথা। তা আমাদের তো, আমরা আমাদের কথা বলবো, আমরা তাদের তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। ইংলিশে তুমি যদি প্রপারভাবে বলতে না পারো, লিখতে না পারো, পড়তে না পারো, স্পিক করতে না পারো, তাহলে তো তুমি মানে কি এস্টাবলিশড হতে পারবে না, নয় কি? Yes, ma'am. জি ম্যাম। তাহলে আমারে কি করতে হবে? আমি তোমাদেরকে একটা কথাই বলতে পারি, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, লার্নড অ্যান্ড কি তোমারে সমৃদ্ধ, এনরিচড ইউর সেলফ, লার্ন অ্যান্ড এনরিচড ইউর সেলফ। তুমি নিজেকে শেখানোর এবং সমৃদ্ধ করার জন্য এটাই উপযুক্ত সময়। ও করোনাকালীন সময়ে যার বাসায় ল্যাপটপ আছে, যার বাসায় মোবাইল আছে, যার বাসায় ডেস্কটপ আছে, নো প্রবলেম, তোমরা খেলো। দিনের একটা টাইম তোমরা রিক্রিয়েশন করতেই হবে। টেলিভিশন দেখো, খবর দেখো, গেম খেলো, কোনো প্রবলেম নেই। কিন্তু একটা টাইম তুমি রাখো যে আমি একটু টাইম লার্নিং করবো বাই অনলাইন। হ্যাঁ, সেটা ওই যে আমি বিভিন্ন উদাহরণ দিলাম, হতে পারে ইংলিশ, হতে পারে প্রেজেন্টেশন, হতে পারে আদার এনি সাইড হতে পারে, ঠিক আছে? জি ম্যাম। এইভাবে তোমরা তোমাদেরকে সমৃদ্ধ করো। আচ্ছা দেখো, আজকে কিন্তু ছিল আইসিটি ক্লাস। আমি কিন্তু আইসিটির শুধু বইটাই তোমাদেরকে শো করেছিলাম শুরুতে এবং শেষে, কিন্তু আমরা যে ক্লাসটা আজকে নিলাম, ক্লাসটা কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস। হ্যাঁ, ঠিক কিনা বলো? জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। আর আমি আরও একটা কথা বলবো, যারা জানো একটু বেশি, তারা অনুগ্রহ করে, যারা একটু কম জানে তাদেরকে একটু সহযোগিতা করবা। এবং যারা একটু কম জানো তারা হেজিটেট ফিল না করে তোমরা তোমার ওই বন্ধুদের ফোন দিবা। তোমরা তো অবশ্যই জানো যে কে একটু বেশি জানে, যে আমি তো ভাই দোস্ত এটা বুঝতে পারতেছি না, তুই একটু মানে শিখাই দে। আর যে একটু বেশি জানো সে অবশ্যই অহংকার করবে না, কারণ আল্লাহ বলেছেন অহংকার পতনের মূল। তুমি যদি জানো এবং সেই জানাটা যদি তুমি অন্যকে শিখিয়ে দাও, তাহলে কি হবে জানো? এটা সারা জীবনের জন্য একটা সদাকা হবে, এবং ওই সারা জীবন তুমি ওই পুণ্যটা পেতে থাকবা। মানে তুমি একটা আলো, তুমি আর একটা আলো জ্বালিয়ে দিলা, আরেকটু পৃথিবীটা আলোকিত হলো। অতএব জানাটাকে ছড়িয়ে দিবা সবাই সবার মধ্যে। আমরা সবাই মিলে একসাথে দেশটাকে, আমার বাড়িকে আগে, পরিবেশকে, সমাজকে এবং দেশকে আলোকিত করব। তবেই আমরা এই সোনার বাংলার সোনার মানুষ হব। আমি কি ঠিক বলেছি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আজকের টাইমটা খুব ভালো কাটলো। টাইম ইজ ওভার। তো তোমরা ক্লাসটা সবাইকে দেখতে বলবা। দেখো অলরেডি বের হয়ে গেছে অনেকেই, যাই হোক কোনো প্রবলেম নাই। তোমরা ভালো থাকো। আমার সাথে তোমাদের সম্ভবত শনিবারে ক্লাস আছে না? জি ম্যাম। শনিবারে নেক্সট একদম নির্দিষ্ট টাইমে তোমরা আসবা ক্লাসে। আর একটু দয়া করে মেসেঞ্জার গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপের ফ্রেন্ডরা আছে, তাদেরকে একটু রিকোয়েস্ট করে বলো যে আমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়ে গেছে, তো কি হয়েছে, আমরা ম্যাডামের সাথে কথা বলি। বেশিক্ষণের টাইম না, তোমাদের আধ ঘন্টার ব্যাপার। আসো না, একটু গল্প করি, কথা বলি, ম্যাডামকে 2-4টা প্রশ্ন করি। যেমন আজকে শুধু আমি বলে গেছি, তোমাদেরকে বলার কোনো ফ্লোর দেইনি। নেক্সট ডেতে আমাদের তো পড়া দেয়াই আছে মনে হয়, তাই না? জি ম্যাম। পড়া দেওয়া আছে, পড়া দেওয়ার ফাঁকে তোমরা যদি বলো আমরা 5 মিনিট বা 10 মিনিট নিজেরা একটু টকিং করব, কথা বলবো, তাইলে আমাদের কি হবে, একটু লিসনিং স্কিলটা একটু ডেভেলপ হবে, তাই না? জি ম্যাম। সরি, স্পিকিং স্কিলসটা,
লিসনিংটা তো হচ্ছেই, আজকে লিসনিংটা হলো, ওই দিন স্পিকিংটা একটু ডেভেলপ হবে নাকি? জি জি ম্যাম ম্যাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে কি করব? লিভ নিব আচ্ছা আচ্ছা ঠিক আছে, গুড, ভেরি গুড। তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে, যারা আজকে ক্লাসে জয়েন করেছো, তোমাদের সবার জন্য আমার আদর ভালোবাসা থাকলো, এবং যারা জয়েন করো নাই তাদের জন্য আমার আদর থাকলো, দোয়া থাকলো, তোমাদের জন্য থাকলো। তারা যেন সবাই ক্লাসে জয়েন করে, এবং ক্লাসরুমটা যেন, ভার্চুয়াল ক্লাসরুমটা যেন, আগে আমরা ভার্চুয়াল ক্লাসরুম কাকে বলে বুঝতামই না, এখন দেখতেছি যে ভার্চুয়াল ক্লাসরুম কি। তা আমি চাই যে আমার ভার্চুয়াল ক্লাসরুমটা একদম 100-এ 100 হোক, তাহলেই আমার একজন শিক্ষক হিসেবে সার্থকতা। আমি আশা করব এই ক্ষেত্রে তোমরা আমাকে সহযোগিতা করবা, ঠিক আছে? জি ম্যাম আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো, আমি যেন সুস্থ থাকি, জি ম্যাম আচ্ছা ম্যাম আর আমিও আসসালামু তোমাদের জন্য আলাইকুম। দোয়া করবো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম বাবা। ম্যাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।